সন্ধ্যা না হতে আমার মেয়ে বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরেছে। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। আমার ইলেকট্রিক চুলাটা অন করে দিলাম, 1600 পাওয়ারে দিয়ে দিলাম। আমি এখন কড়াইটা বসিয়ে দেব। গরম হয়ে গেলে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু ইলেকট্রিক চুলা একটু গরম হতে টাইম লাগলেও ইলেকট্রিক চুলায় রান্না করার অনেক সুবিধা রয়েছে। গ্যাসের যে হারে দাম বেড়েছে সে হারে মাসে যদি 300 টাকাও ইলেকট্রিক বিল বেশি আসে তাতেও কোনো সমস্যা নেই। তো আমি পেঁয়াজ ভাজা বাদামি হয়ে গেলেই আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে হালকা কষিয়ে মাংসগুলো দিয়ে দিব। রেডিমেড মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমি 2টো রানের পিস রেখে দিয়েছি। রানের পিস খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, তার জন্য আমি রানের পিসটা আস্ত রেখে দিয়েছি। মশলাগুলো আমি মিশিয়ে নেব। এখন আমি আরও কিছু উপকরণগুলো দিয়ে দিব। সামান্য একটু টক দই দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব। আমার কাছে মশলাগুলো কম মনে হয়েছে তাই আমি আরেকটু মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে রান্না হয়ে যায়। একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখুন কিছুক্ষণ রান্না করার পর আমার দেখছি পানি উঠে গেছে। এই পানিতেই মনে হয় আমার মাংসগুলো রান্না করা হয়ে যাবে। অনেকটুকু পানি উঠেছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কাছে মনে হয়েছিল পানি একটু কমই উঠেছিল, শুকিয়ে গেছিলো, তাই আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি বড় বড় 2টা রানের পিস দিয়েছি তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো আমি 20 মিনিট আগেই আমি ধুয়ে রেখেছিলাম। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। একদম ঝরঝরে করে নিয়েছি যাতে বিরিয়ানি রান্না করার পর একদম ঝরঝরে রান্না হয়। এই তো আমার মেশানো হয়ে গেছে। আমি ভালোভাবে মিশিয়ে দেব। মেশানোর পর আমি কিছু উপকরণগুলো দিয়ে দেব। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কিছু কাঠবাদাম দিয়ে দেব। কিছু আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। সেই সাথে আমি আগে আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি পানি দিয়ে দেব। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছিলাম তাই আমি 5.5 কাপ পানি দিয়ে দেব। এই 5.5 কাপ পানি দিলে একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি হবে। ভালোভাবে নেড়ে দিয়ে আমি সাইড থেকে চাল নামিয়ে দেব। এই তো হালকা একটু বলক উঠে গেছে। আমি এ পর্যায়ে লবণটা চেক করে দেব। লবণ একদম পারফেক্ট ছিল। এটা আমি এখন ঢেকে দেব। নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। আঁচটা আমি বাড়িয়ে রেখেছি। বলক ওঠার পর আমি আঁচটা কমিয়ে দেব। এই তো বলক উঠে পড়েছে। এখন আমি তলানিতে ভালোভাবে নেড়ে দিয়ে দমে কিছুক্ষণ রেখে দেব। এই তো আমার ভালোভাবে হয়ে গেছে। আস্তে আস্তে ফুটে যাবে। আমি রেখে দিয়েছি। এই তো পানি শুকিয়ে গেছে। আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে গরমই হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি নিচে উপরে সমানভাবে তাপ দেব। ভালোভাবে নাড়া না দিলে নিচে হয়ে যাবে, আবার উপরে চাল থেকে যাবে। এই তো আমি দমে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এখন আমি আবার নাড়া দিয়ে দেব। আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। আমি নিচের চালগুলো উপরে উঠে দেব এবং উপরের চালগুলো নিচে দিয়ে দেব। এভাবে ভালোভাবে নেড়ে দিতে হবে। অবশ্যই দমে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। দেখুন একদম হয়ে গেছে ঝরঝরে বিরিয়ানি। বিরিয়ানি ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এই যে দেখুন, একটার সাথে আর একটা লেগে নেই। যেমন দেখতে হয়েছে তেমন খেতে অনেক মজা হয়েছে। আমি আর একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো হয়ে গেছে আমার বিরিয়ানি। আমার বিরিয়ানিটা শেষ হয়ে গেছে। চলুন আমি সার্ভ করে দেখাই এখন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমন অনেক মজা হয়েছে। মাঝে মাঝে ভাতের বদলে অন্য কিছু খেতেও ভালো লাগে। আজকে রাতে বিরিয়ানি দিয়েই ডিনারটা সেরে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। টাটা।